হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই বাংলা টেক চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সঠিক নিয়মে একটি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে হয়। তাহলে কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক। তো সেক্ষেত্রে আপনাকে প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে এবং এখানে সার্চ করবেন ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিও যেহেতু আমি অলরেডি সার্চ করে রেখেছি, তাই চলে এসেছি ইউটিউব স্টুডিও চ্যানেল ড্যাশবোর্ড। তো এখানে প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে, আপনারা এটাতে যাবেন। তো সেক্ষেত্রে আপনি যদি ইউটিউব স্টুডিও অ্যাপসটি যদি আপনার ইনস্টল করা থাকে, ইউটিউব স্টুডিও অ্যাপসটি যদি আপনার ইনস্টল করা থাকে, তাহলে এটিকে আপনি রিমুভ করে দিয়ে ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং সেখান থেকে চ্যানেল ড্যাশবোর্ডের একটি শর্টকাট নিয়ে আসবেন, যেমনটি আমি এখানে নিয়ে এসেছি। তো আমরা চ্যানেল ড্যাশবোর্ডে চলে যাব। চ্যানেল ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনি সর্বপ্রথম চ্যানেলের একেবারে কর্নারে যে একটি অ্যারো মার্ক রয়েছে, আপনি এই সকল ফিচারগুলো সব ইউটিউব স্টুডিওতে পাবেন না, তাই আমি এই ক্রোম ব্রাউজারের ওয়েবসাইট যেটা রয়েছে এখান থেকে আমি সাজেস্ট করব যে আপনারা ক্রোম ব্রাউজার থেকে এই কাজটি করবেন। তো এখানে অ্যারো মার্কে চলে যাবেন। এখানে যাওয়ার পরে দেখুন সিলেক্ট ফাইল নামে একটা অপশন রয়েছে, সিলেক্ট ফাইল ওপেন করবেন। মনে করেন আমি এই ভিডিওটি নিয়ে নিলাম। এরপরে হলো আপনাদের কাজ। ভিডিওটি নিয়ে নেওয়ার পরে আপনারা এখানে প্রথমে রয়েছে দেখবেন যে টাইটেল। অবশ্যই আপনার ভিডিও যে রিলেটেড সেই রিলেটেড টাইটেল অবশ্যই ব্যবহার করবেন, কারণ টাইটেল আপনার ভিডিওকে সবথেকে বেশি রিচ দিবে। সেকেন্ডলি রয়েছে ডিসক্রিপশন। ডিসক্রিপশন আপনাকে সম্পূর্ণভাবে মনোযোগ সহকারে পূর্ণ করতে হবে। ডিসক্রিপশনে প্রায় 5000 ওয়ার্ড লেখা যাবে। তো আপনার টাইটেল যে রকমই লিখবেন, ডিসক্রিপশনেও চেষ্টা করবেন যে এই রিলেটেড কিওয়ার্ডগুলো মেনশন করা। এরপরে আসি থাম্বলাইন। অবশ্যই আপনার ভিডিওতে একটি ভ্যালিড থাম্বলাইন ব্যবহার করবেন। এখানে আপলোডের অপশন রয়েছে, অটো জেনারেট রয়েছে এবং টেক্সট অ্যান্ড কম্পেয়ার যে অপশনটি রয়েছে, এখানে আপনার ভিডিওতে কয়েকটা থাম্বলাইন দিবে এবং সেখান থেকে একটি চয়েস করার জন্য ব্যবস্থা রয়েছে। আর অটো জেনারেট যেটা রয়েছে, এটা অটোমেটিক্যালি একটি থাম্বলাইন নিয়ে নেবে এবং আপলোড থাম্বলাইন থেকে আপনি সরাসরি আপনার ব্যক্তিগত যে থাম্বলাইনটি ব্যবহার করেছেন সেটি ব্যবহার করতে পারবেন। এরপরে আসি প্লে লিস্ট। আপনার ভিডিওটা যে রিলেটেড সেই রিলেটেড একটা প্লে লিস্ট আপনি এখানে সিলেক্ট করবেন। এর পরবর্তী অপশনগুলো দেখুন। এখানে রয়েছে ইজ দিস ভিডিও মেড ফর কিড। যদি আপনার ভিডিওটি বাচ্চাদের জন্য তৈরি করা হয়, তাহলে আপনি এখানে ইয়েস ইটস মেড ফর কিড অপশনটি সিলেক্ট করবেন। অ্যান্ড ডু ইউ ওয়ান্ট টু রেস্ট্রিক্টেড ইউর ভিডিও টু অ্যাডাল্ট অডিয়েন্স, মানে যদি আপনি এই ভিডিওটি আপনি অ্যাডাল্ট অডিয়েন্সের জন্য রেস্ট্রিক্টেড করে থাকেন, তাহলে আপনি এখানে ইয়েস অপশনটি ক্লিক করবেন। আর যদি আপনি এটা সকলের জন্য উন্মুক্ত করে থাকেন, তাহলে এখানে নো ডোন্ট রেস্ট্রিক্টেড মাই ভিডিও টু ভিউয়ার ওভার 18। দেন আপনি এখানে পেইড প্রমোশন, যদি পেইড প্রমোশন হয়ে থাকে পেইড প্রমোশন সিলেক্ট করবেন। ট্যাক্স আপনার ভিডিওর জন্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনার ভিডিওর যে সকল কিওয়ার্ড রয়েছে বা আপনার ভিডিওর রিলেটেড যে সকল পয়েন্ট রয়েছে, অবশ্যই সেগুলো ট্যাক্সে ব্যবহার করবেন। ট্যাক্সে আপনি কমপক্ষে 500 ওয়ার্ড ব্যবহার করতে পারবেন। তো এই 500 ওয়ার্ডের ভিতরে মেইন যে কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলো ট্যাক্সে ব্যবহার করবেন। এরপরে রয়েছে ল্যাঙ্গুয়েজ। আপনি যেই ল্যাঙ্গুয়েজে ভিডিওটি করেছেন সেই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। তারপরে রয়েছে ক্যাপশন সার্টিফিকেশন, এটা নর্মালি দরকার নেই। রেকর্ডিং ডেট আপনি চাইলে দিতে পারেন, ভিডিও লোকেশন আপনি চাইলে দিতে পারেন। এর পরবর্তীতে রয়েছে ইউটিউব স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, যেটা লাইসেন্স রয়েছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স করবেন। শর্টস রিমিক্সিং, আপনার ভিডিও যদি আপনি অন্য একজনকে অ্যালাউ করেন এডিট করার জন্য বা অডিও এডিট করার জন্য, বা আপনার ভিডিও অন্য একজন ব্যবহার করতে পারবে, তাহলে অ্যালাউ দিবেন। আর অ্যালাউ অনলি অডিও দিতে পারেন, অথবা ডোন্ট অ্যালাউ রিমিক্সিং। সবসময় ডোন্ট অ্যালাউ রিমিক্সিং দেওয়াই ভালো, কারণ আপনার ভিডিও অন্য কেউ ব্যবহার করতে পারবে না। আর নর্মালি আপনার যে রিলেটেড ভিডিও
এখানে যদি ক্যাটাগরি খুঁজে না পান তাহলে আপনি এখানে পিপলস অ্যান্ড ব্লগস যেটা রয়েছে নর্মালি সেটা ব্যবহার করবেন। ভিডিও আপলোডের পরে সবার নিচে যে অপশনটি রয়েছে চেক কমপ্লিট অ্যান্ড নো ইস্যু ফাউন্ড, যদি আপনার ভিডিওতে কোনো ধরনের ইস্যু থাকে তাহলে এখানে ইস্যু দেখাবে, আর যদি ইস্যু না থাকে তাহলে নো ইস্যু ফাউন্ড দেখাবে। অ্যান্ড দেন আপনি চলে যাবেন নেক্সট। নেক্সটে চলে যাওয়ার পরে আপনার যে অ্যাড অ্যান এন্ড স্ক্রিন, আপনার ভিডিওর শেষে যে অ্যাড অ্যান এন্ড স্ক্রিন রয়েছে আপনি চাইলে সেখানে অ্যাড অ্যান এন্ড স্ক্রিন ব্যবহার করতে পারেন। ভিডিওর লাস্ট মোমেন্টে যে 2টা বা 3টা অন্য ভিডিও সাজেস্ট করা হয় সেটা অ্যাড অ্যান এন্ড স্ক্রিন দেখাবে। আমার ভিডিওটি যেহেতু শর্ট এই জন্য এন্ড স্ক্রিন দেখাচ্ছে না। এবং সাবটাইটেল অ্যাড করতে চাইলে এখানে সাবটাইটেল অ্যাড করতে পারেন এবং নেক্সটে চলে যাবেন। এখানে আপনার যদি কপিরাইট আসে তাহলে এই কপিরাইট অপশনে আপনাকে দেখাবে, আর যদি কপিরাইট না আসে তাহলে এরকমের নো ইস্যু ফাউন্ড দেখাবে। তারপর নেক্সটে চলে যাবেন। আমার সাজেশন থাকবে যে আপনারা এখানে ভিডিওটি ইনস্ট্যান্ট পাবলিশ না করে আনলিস্টেড করে রাখবেন। যদি আনলিস্টেড করে থাকেন তাহলে আপনার ভিডিওটি যদি কপিরাইট আসে বা কোনো ইস্যু আসে বা কোনো ধরনের সমস্যা যদি আসে তাহলে এখানে শো করবে। এই জন্য কমপক্ষে 1 থেকে 2 দিন আপনি আনলিস্টেড করার পরে আপনার ভিডিওটা এখানে ছাড়ার পূর্বে আপনি দেখতে পারবেন যে আসলে আমার ভিডিওটা ঠিক আছে কিনা, অ্যান্ড দেন সেভ করে দিবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আশা করি আপনাদের কোনো প্রকার কিউরি যদি থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন।